আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ ফাহাদ এবার লেখাপড়া করতেছি ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষে। অত্র ভিডিও বানানোর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুবিচার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবং আমার অত্র অঞ্চলের করাপ্টেড সিস্টেমটাকে ঠিক করার ছোট্ট একটি প্রচেষ্টা। মিথ্যা, ছোটোবেলা থেকে শুনে আসতাম যে মিথ্যাকে সত্য হিসেবে রূপান্তরিত করে নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। সেই মিথ্যা মামলার শিকার আজ আমার বাবা। ৩২৬ ধারার মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে জেলে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমার বাবা আমাকে এই ২০ থেকে ২১ বছর যাবৎ লালিত পালিত করতেছে। আমার বাবার জন্য আমি কী করতে পারলাম সে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এবং আমার বাবার ছোট্ট একটি কথা যা আমাকে মানসিকভাবে এই ভিডিওটা করার জন্য মারাত্মক অনুপ্রেরণা প্রদান করেছে। ছোট্ট একটি কথা হলো, আঙ্কেলের সাথে কথা বলেছিল যে আমি তো ভাই নিরপরাধ হয়ে যে আমাকে জেলে যেতে হবে এটা ভেবেই তো আমি আত্মসমর্পণ করতেছি না, কারণ আমি ঘটনার সাথে কোশ্চিনকালও সংযুক্ত নই। কথাটা আমাকে মানসিকভাবে মারাত্মক আঘাত করেছে যে আমি ছেলে হিসেবে আমার বাবার জন্য কী করতে পারবো। আমার বাবা কেন নিরপরাধ তার কিছু কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি। বাবাকে ৩২৬ দ্বারা মিথ্যা মামলা দেওয়া হয়। ৩২৬ দ্বারা মিথ্যা মামলার ভুক্তভোগীদের অন্তত ২০ থেকে ২১ দিন হসপিটালাইজ থাকতে হবে ব্যথা নিয়ে, কিন্তু ভুক্তভোগীরা ২ থেকে ৩ দিন ছিল হসপিটালাইজ। এবং আমার বাবার প্রতি যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, কারণ ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত ছিলাম। আমার বাবা এই ঘটনার সাথে কোশ্চিনকালও সংযুক্ত নয়। খুব অবাক লাগলো যে অত্র ভুক্তভোগী যাদেরকে বলা হচ্ছে ভুক্তভোগী কিনা এতে অনেকগুলো কোয়েশ্চন করা যাবে। তাদেরকে আমাদের অত্র গাছা অঞ্চলের পুলিশ প্রশাসন সহযোগিতা করতেছে মিথ্যা মামলাকে সত্য হিসেবে চালিয়ে দেওয়ার জন্য। এবং খুব অবাক হলাম যে আমাদের শহীদ তাজউদ্দিন মেডিকেল হল প্রশাসন, হসপিটাল প্রশাসন তাদেরকে জাল সার্টিফিকেট প্রদানের সহযোগিতা করেছে। সেই জাল সার্টিফিকেটে উল্লেখ করা আছে আমার বাবা নাকি চাপাতে দিয়া এবং মরণঘাতী অস্ত্র দিয়া হামলা করছে। আমার বাবা কোশ্চিনকালেও এইরকম কিছুই করে নাই। আমি নিজে উপস্থিত ছিলাম, নিজে সাক্ষী। আমার বাবা না হুকুমদাতা, না আমার বাবা এর সাথে জড়িত। আমার বাবাকে ফাঁসানোর অন্যতম কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার বাবা ছিল অত্র সুবিচারের ক্ষেত্রে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে, এই ঘটনাটা আমি একটু পরে বলতেছি। সুবিচারের ক্ষেত্রে আমার বাবা ছিল সর্বদা সোচ্চার এবং কোর্ট কাছারি মামলা মোকদ্দমা কাগজপাতির বিষয়ে আমার বাবা খুব ভালো বুঝতেন, যার কারণবশত আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। খুব অবাক লাগলো যে আমাদের অত্র গাছা অঞ্চলের পুলিশ প্রশাসনের তদন্ত কমিটি কতটা করাপ্টেড। তারা মিথ্যা একটি তদন্তকে সত্য হিসেবে চালিয়ে দিয়ে আমার বাবাকে জেলে নেওয়ার পায়তারা করা হচ্ছে, ওয়ারেন্টের আসামি করে ফেলছে। চলুন ঘটনায় কিছুটা যাওয়া যাক, তাতে বুঝতে একটু সুবিধা হবে। আমার জ্যাঠা আওয়ামী দখলদার মোহাম্মদ ইউসুফ আলী গত ১০ বছর যাবৎ আমার দাদার জমি দখল করে খেয়েছেন আওয়ামী প্রশাসনের সহযোগিতায়। তিনি অত্র জমি জাল দলিল করে তার নিজের নামে করে নিয়েছিলেন এবং ৫ই আগস্টের আগ পর্যন্ত আমরা ওই জমির দিকে নজরই দিতে পারিনি, কারণ তৎকালীন সময়ে আওয়ামী প্রশাসন অত্যন্ত শক্তিশালী ছিল। ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন জমি পুনরুদ্ধারে যাই, জমি পুনরুদ্ধারে কেন গিয়েছিলাম জানেন? পুনরুদ্ধারে যাওয়ার মূলত কারণ ছিল সিআইডি প্রতিবেদন। আমার জ্যাঠা যে জাল দলিল করে জমিটা খেয়েছে ১০ বছর যাবৎ, প্রতারণা করেছে আমাদের সাথে, সবার সাথে। দাদার ওয়ারিশ যারা ছিল, ছেলে মেয়ে দাদিসহ ফুফুরা, তাদের সাথে যে প্রতারণা করেছে, এই প্রতারণার জাল প্রমাণিত হয় সিআইডি প্রতিবেদনে। পরবর্তীতে আমরা জমিটি পুনরুদ্ধার করতে যাওয়ার পরে তারা হামলা করে এবং আমরা প্রতিরোধ গড়ে তোলার পরে দুই পক্ষ আহত হয়। আমি হসপিটালাইজ হই, আমি প্রায় ২ দিন হসপিটালে ছিলাম এবং তারা হসপিটালে ছিল ২ থেকে ৩ দিন। পরবর্তীতে ঘটনাক্রমে আমরা যেখানে আগে জিটি করেছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম যে তারা আওয়ামী সন্ত্রাস যে কোনো সময় যে কোনো হামলা করতে পারে। সেখানে জিটি করেছিলাম আমরা আগে, এবং আমাদের প্রতি হামলা হওয়ার পরে আমরা প্রশাসনের কাছে গেলে, থানায় মামলা করতে গেলে আমাদের মামলাটাকে নেওয়া হয় না। ওরাও মামলা করতে চায়, ওদের মামলাটাও নেওয়া হয় না। বলা হয় যে আপনারা দুই পক্ষই যেহেতু আহত হয়েছেন, দুই পক্ষকে ১ সপ্তাহ পর এই ডেটে দিলাম, এই ডেটের ভিতরে দুই পক্ষই বসবেন, দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের জ্যাঠার পক্ষ আওয়ামী সন্ত্রাসীরা তারা কি করলো? তারা পুলিশ প্রশাসনকে আল্লাহই জানে কি করছে, তাদের মামলাটা এন্ট্রি নিল। আমার প্রায় 95% শিওর যে এত পরিমাণে টাকা প্রদান করা হয়েছে তাদেরকে, যার কারণবশত তারা
তাদের মামলাটা এন্ট্রি করলো এবং আমাদের মামলাটাকে নেওয়া হলো না, 3-4 দিন পরে নেওয়া হলো এবং আমাদের মামলাটাকে কাউন্টার মামলায় ফালিয়ে দেওয়া হলো। এবং তদন্তের বিষয়ে এতটা করাপ্টেড দেখলাম যে তাদের পক্ষ থেকে তদন্ত আসলো, তাদের পক্ষ থেকে তদন্তে এসে 3জন সাক্ষী নিয়ে গেলো। 3জন সাক্ষী খুবই দুর্বল। একজন ছিল সন্ত্রাস, আরেকজন ছিল ড্রাগস ডিলার, আরেকজন ছিল এলাকার চগলখোর। এবং আমাদের পক্ষে যে তদন্ত আসলো, আমাদের পক্ষে ঘটনাস্থলে পুরোপুরি দেখা একজন দোকানদার সে ছিল, এবং আমার পাশের বাসার ফুফু ছিল, এবং আমার আপন দাদি ছিল, তারা ছিল সাক্ষী। ঘটনা কি হলো, তদন্ত প্রশাসন ওই 3জন ড্রাগস ডিলার, সন্ত্রাস এবং এলাকার চগলখোরের সাক্ষীকে সত্য হিসেবে রূপান্তরিত করে আদালতে প্রতিবেদন প্রদান করলো। এবং আমাদের যে সাক্ষী ছিল, যারা ছিল সত্য সাক্ষী, দোকানদার যে ঘটনাস্থলে খুব কাছ থেকে দেখেছে ঘটনাটা, এবং আমার পাশের বাসার ফুফু যে খুব কাছ থেকে দেখেছে, আমার দাদি যে নিজে উপস্থিত ছিল, সেই সাক্ষীগুলোকে বলা হলো যে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি, আমরা নাকি বানোয়াট ইত্যাদি ইত্যাদি বলে সত্যটাকে মিথ্যা হিসেবে রূপান্তরিত করে আদালতে প্রতিবেদন করা হলো। খুব অবাক হয়ে গেলাম যে করাপ্টেড সিস্টেম, করাপ্টেড তদন্ত সিস্টেম, করাপ্টেড হসপিটাল প্রশাসন, সকলে মিলে আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হলো। আমার বাবাকে 326 ধারা মামলায় ফাঁসানোর ক্ষেত্রে অত্র হসপিটাল প্রশাসন, আমাদের থানা প্রশাসন এবং আমার আওয়ামী দখলদার জ্যাঠা উতপুতভাবে জড়িত। তারা চেষ্টা করতেছে আমার বাবাকে ফাঁসানোর। আমাকে বাবার ফাঁসানোকে মূল অন্যতম একটা কারণই হচ্ছে এইটা যে আমার বাবা যে এই যে সিআইডি প্রতিবেদনের আসলো যে জাল করেছে আমার জ্যাঠায়, অত্র বিষয়ে দিতে, কাগজপত্রের বিষয়ে দিতে আমার অন্যান্য যে আমার দাদার ওয়ারিশটা ছিল তারা বুঝতো না, আমার বাবাই এই কাগজপত্রের বিষয়ে বুঝতো, যার কারণে আমার বাবা সুবিচার পাওয়ার জন্য সেই আওয়ামী আমল থেকে চেষ্টা করে আসতেছিল। এবং দেন আমার বাবা অনেকটা আগায় যায়, যার কারণে আমার বাবার প্রতি তাদের ক্ষোভটা অত্যাধিক পরিমাণে বেশি ছিল, যেহেতু আমার বাবা লেখাপড়া করেছে এবং আমার বাবা মামলা মোকদ্দমা, কাগজপাতি ইত্যাদি বিষয়ে বুঝতো। পরবর্তীতে আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। এই কারণে আমার বাবাকে জেলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বাবাকে জেলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ আমার বাবাই মূলত এই যে জাল দলিল করেছে, সিআইডি প্রতিবেদন এবং আমার জ্যাঠার যে অপকর্ম, এইসব বিষয় আইনানুগ ব্যবস্থায় আমার বাবা ছিল তৎপর। এবং আমার বাবাকে জেলে নিলে তাদের প্রতিপক্ষে আমার বাবা ছাড়া আর কোনো কেউ নেই যে তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। আমি চাই আমার বাবার প্রতি সুবিচার করা হোক। খুব অবাক লাগে, আমার আওয়ামীপন্থী জ্যাঠা যিনি আওয়ামী সন্ত্রাসের সাথে জড়িত, ও ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে নেই, অত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরে যারা শহীদ হয়েছে, যাদেরকে হত্যা করার পেছনে যাদের হাত রয়েছে, প্রায় 100 কতজন যেন, এতজনের বিরুদ্ধে মামলা হয় আমাদের অত্র গাছা থানায়। অত্র মামলায় আমার মোহাম্মদ ইউসুফ আলী জ্যাঠা তার নামও ছিল। তিনি কয়েক লক্ষ টাকার বিনিময়ে অত্র নামটি কাটিয়ে আনেন। খুব অবাক লাগে, বাহ বাংলাদেশ, বাহ, যারা দেশ স্বাধীন করলো তাদের প্রতিও অবিচার করা হচ্ছে। আমার অত্র জ্যাঠা ইউসুফ আলী, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার সাথেও জড়িত, তাকে বাঁচানোর জন্য কিভাবে হসপিটাল প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসন সহকারে কোন খান থেকে যেন একটা তৎপরতা চলে আসতেছে। এগুলো কি সব টাকার পাওয়ার? টাকার কি এতই ক্ষমতা? জানি আমার জ্যাঠার টাকা অনেক, সব কিছু অনেক, এবং আমার জ্যাঠার সন্ত্রাসের বিরুদ্ধে, আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে যেই দাঁড়াতে চাচ্ছে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্টা তাদেরকে ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলা দিয়ে এবং মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যাভাবে তদন্ত করে। খুব অবাক লাগতেছে। আমি চাই সুবিচার করা হোক। এবং আমি যে তথ্যগুলো দিলাম, আমি যে ব্লেমগুলো করলাম, ব্লেমই তো ধরা হয়, তাই না? সম্পূর্ণ দায়ভার আমার। আমাকে জেলে যেতে হলে আমি জেলের কাঠগড়ায় দাঁড়াবো, আমাকে মানহানি মামলা করা হলে আমি নিজে সম্পূর্ণ দায়ভার নিলাম। তবুও চাই যে সুবিচার করা হোক এবং অত্র সুবিচারের ক্ষেত্রে যতটুকু হেল্প করা প্রয়োজন অ্যাজ এ আমার বাবার সৎ সন্তান হিসেবে, এবং সেকেন্ডলি আমার অত্র দেশের একজন নাগরিক হিসেবে আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। আমি আমার জীবন, আমি আমার পরিশ্রম এবং আমি আমার মেধা দিয়ে যতটুকু সম্ভব আমি সাহায্য করার চেষ্টা করব অত্র সুবিচারের ক্ষেত্রে। আমি কামনা করি আমাকে সুবিচারের ক্ষেত্রে সর্বোত্তক সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওপর ভরসা রাখতেছি, আল্লাহ আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অত্র দুনিয়ার বিচারে যদি আমি হেরেও যাই, ইনশাআল্লাহ আখিরাতের বিচারে আমি হারবো না, কারণ আল্লাহ তাআলা সুবিচারক। তার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং অত্র দুনিয়ার বিচারে যারা করাপ্টেড করবে তাদেরকেও ওই আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।